সবসময় যে মাছ মাংস আর পেঁয়াজ রসুনই রান্না টেস্টি হবে এমন কোনো কথা নেই। সবজি দিয়ে রান্না করলেও অনেক সময় ভীষণ তৃপ্তি করে খাওয়া যায়। আজকে সম্পূর্ণ নিরামিষ রান্নাটা করেছি, একবার দেখতে থাকুন রেসিপিটি। নমস্কার বন্ধুরা, আমার নতুন একটা রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। গতকাল রাত্রে সবজিগুলো কেটে রেখেছিলাম, ভাবলাম আজকে একটা নিরামিষ কিছু রান্না করব। এই টাইপের সবজিগুলো ডালের বড়িতে খেতে বেশি টেস্টি হয়। যেহেতু ডালের বড়ি ছিল না, তাই বিউলির ডালগুলো আধা ঘন্টা মতো আগে ভিজিয়ে রেখেছিলাম। এবার ডালগুলো আবার পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার মিক্সিং জারের মধ্যে ডালগুলো ঢেলে নেব। ডালগুলো নেওয়ার পরে পরিমাণ মতো জল দেব, আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা। এখানে একটা কাঁচা লঙ্কা দিয়েছি, কাঁচা লঙ্কা অবশ্যই নিজের স্বাদ মতোই দিতে হবে। আর পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। এবার পেস্ট করে নিয়েছি, একটা বাটিতে ঢেলে নেব। এবার জারটা ধুয়ে অল্প জলও দেব, আর খুব ভালো করে ফেটিয়ে নেব। কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দিয়েছি, তেলটাও গরম হয়ে গেছে। এবার ডালের বড়িগুলো ভেজে নেব। চামচের সাহায্যে ছোট ছোট করে তেলের মধ্যে ছেড়ে দেব। শুধু বিউলির ডাল না, যে কোনো ডাল ভিজিয়ে এরকম বড়া তৈরি করে সবজি রান্না করলে খেতে বেশ টেস্টি লাগে। এবার বড়াগুলো দু পিঠ ভালো করে ভেজে নেব, তারপর উঠিয়ে নেব। এবার আরও যে বড়াগুলো ছিল সেগুলো অল্প অল্প করে সবগুলোই ভেজে নেব। এই বড়াগুলো ভেজে নিয়ে মুচমুচে খেতেও বেশ ভালো লাগে। নিরামিষ রান্নার দিনে ডালের সঙ্গে এই বড়িগুলো খেতেও ভালো লাগে। সব বড়িগুলো ভাজা হয়ে গেছে, এবার উঠিয়ে নিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দেব 5 ফোড়ন শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা। লঙ্কা অবশ্যই নিজেদের স্বাদ মতোই দিতে হবে। এবার সবজিগুলো ওর মধ্যে দিয়ে দেব। এবার পরিমাণ মতো লবণ, হলুদ, গ্রেট করে রেখেছিলাম আদা 1 চামচ, আর জিরের গুঁড়ো সব কিছু পরিমাণ মতো দিয়ে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে ভেজে নেব। তারপর পরিমাণ মতো জল দিয়ে সেদ্ধ হওয়ার জন্য ঢাকনাতে ঢেকে রাখবো। এবার ঢাকনাটা সরিয়ে নিয়ে লাউ শাকগুলো পরিষ্কার করে ধুয়ে ছোটো ছোটো টুকরো করে রেখেছিলাম, সেই শাকগুলো ওপর থেকে দিয়ে দেব। এবার আবারও ঢাকনা দিয়ে ঢেকে রাখবো, শাকগুলো যাতে সেদ্ধ হয়। খুব সুন্দরভাবে দেখুন শাকগুলো সেদ্ধ হয়ে গেছে, সবজিগুলোও সেদ্ধ হয়ে গেছে। এবার 2 মিনিট মতো রান্না করে নিয়ে তারপর ফোটানো জলগুলো দিয়ে দেবো পরিমাণ মতো। এবার ঝোলগুলো ফুটতে শুরু করলে ভেজে রেখেছিলাম যে বিউলি ডালের বড়ি সেগুলো দিয়ে দেবো, আর সবজিগুলোর সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। এবার আরও 5 মিনিট মতো লো ফ্লেমে ঢেকে রাখবো, তারপর নামিয়ে নেব। সবজির কালারটা কিন্তু দারুণ হয়েছে। এবার একটা তড়কা প্যানের মধ্যে সর্ষের তেল নিয়েছি, আর 5 ফোড়ন, কয়েকটা শুকনো লঙ্কা। সবজিটার মধ্যে লঙ্কা অবশ্যই নিজেদের স্বাদ মতোই দিতে হবে। এবার যে তেলটা গরম করে নিয়েছি সেই তেলটা সবজিগুলোর উপর থেকে দিয়ে দেব। এই রেসিপিতে রান্না করলে সবজিগুলো দারুণ টেস্টি হয়, আর কালারটাও ভীষণ সুন্দর আসে। তবে এই সবজি খেতে দারুণ টেস্টি হয়েছিল। আপনাদের রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানাবেন। আপনাদের সহযোগিতা সবসময় আশা করব। আর নিরামিষ দিনে এই সবজিটা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। রেসিপিটা দেখার জন্য আপনাদের জানাই অনেক ধন্যবাদ।